আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, উনি আজকে এই লন্ডনের ইমপ্রেশন হলে বিকাল 3টায় উনি ভাষণ দিয়েছেন। এখানে হাজার হাজার নেতাকর্মী ছিল এবং প্রবাসী বাঙালিরা এখানে উপস্থিত, এবং দেশে বিদেশে সমস্ত বিশ্বে যেখানে বাংলা ভাষাভাষী মাননীয় প্রধানমন্ত্রীর এই ভাষণ রিলে হয়েছে, সবাই শুনেছেন। এবং যে নির্দেশনা উনি দিয়েছেন, উনি যে কথা, মেইন কথা যেটা বলেছেন যে অতীতে যারা বাংলাদেশে খুন, হত্যা, ছিনতাই, রাহাজানি এবং বিশেষ করে 15ই আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তাদের বিচারও বাংলাদেশে হয়েছে, বাংলার মাটিতে হয়েছে। এবং যুদ্ধ অপরাধী যারা 71 সালের মহান মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধ যারা করেছে তাদের বিচারও বাংলার মাটিতে হয়েছে। আগামী দিনে ডক্টর ইউনূস সহ যারা হত্যাকারী, এই যে মেডিকুলাসলি ডিজাইন মাস্টার প্ল্যান করে ছাত্র হত্যা, আবু সাইদ, মুগ্ধ সহ অসংখ্য ছাত্র শ্রমিককে, ছাত্র জনতাকে যে হত্যার ষড়যন্ত্র, উনি নিজেই এটা বলেছে, তার বিচার বাংলার মাটিতে হবে, এটাই উনি বলেছেন। এটার জন্য আমরা জনমত গঠন করব এবং ডক্টর ইউনূসের আপনার যে নোবেল লরেট যে উনি পুরস্কারে সম্মানে ভূষিত হয়েছেন, এটা রিবুক করার জন্য আজকে কিন্তু বাঙালিরা জেগে উঠেছে। হাজার হাজার চিঠি যাচ্ছে এবং উনি যে একজন নির্যাতনকারী, হত্যাকারী এবং উনি যে আইনের শাসনে বিশ্বাস করেন না, এজন্য আমেরিকার সিনেট এবং সুইডেনে কিন্তু হাজার হাজার মানুষ এবং অবিলম্বেই সেখানে মানববন্ধন হবে এবং হাজার হাজার মানুষ যাবে যে রিবুক করার জন্য। উনাকে যে শান্তিতে, উনি কিন্তু ইকোনমিস্ট, কিন্তু উনি শান্তিতে পুরস্কার পেয়েছেন। আজকে কিন্তু বাংলার বিশ্ব বাঙালিরা, জাগ্রত মুক্তিযুদ্ধের সপক্ষে যারা বিবেকবান মানুষ, সবাই এটাই বলছে যে উনার শান্তির যে, উনি যে নোবেল লরিয়েট পেয়েছেন বা শান্তি যে ভূষিত হয়েছেন, সেটাকে উড্র করে উনি অশান্তির জন্য উনাকে একটা কিছু দেওয়ার জন্য, কিন্তু বাংলাদেশের 18 কোটি মানুষকে উনি অশান্তির দিকে নিয়ে যাচ্ছেন, হত্যাকু ধ্বংস করে দিচ্ছেন বাংলাদেশের ইকোনমি এবং লুটতরাজ এবং দুর্নীতির শিকড়ে তারা উঠে গেছে। তারা অলরেডি 60,000 কোটি টাকা বিদেশে পাচার করছে, গ্রামীণ ব্যাংকের টাকা মওকুফ করে দেওয়া। এটা কিন্তু বাংলাদেশের আগামী দিনে এটার বিচার হবে। আপনারা তো শুনেছেন, স্পেসিফিকলি উনি তো প্রায় 1 ঘন্টার উপরে কথা বলেছেন। উনি নির্দেশনা দিয়েছেন প্রবাসী বাঙালিদেরকে, এবং সবসময় প্রবাসী বাঙালিরা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, দেশের পক্ষে ছিল, গণতন্ত্রের পক্ষে ছিল, আজও আছে, আগামী দিনে ওনার সাথে থাকবে, এই বিশ্বাস ওনার আহ্বান জানিয়েছে। জয় বাংলা।